কারণ ফেরাউনের বড় শয়তান হামান বিশাল বড় মঞ্চ করছে মুসারে জিনার তোহমাতের কারণে হ্যাঁ স্টেজে ফেলাই অপমান করবে। আরে এই মুসলমানের পোলা, মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে, ঘুমের উঠে কয় কি না আমারে তোহমাত দেছে রে, আমি কোন মায়ের কাম করছি সেতে গেছে টেম্পার করো, এটা আমার বাপের বানার কথা না, কোরআনের কথা। বেটা ঘুমেরটা উঠে টেম্পার করো। লাভ দিয়ে দাঁড়ায় মুসা নবীর বিবি কইতেছে, কি রে তুমি আবার আমার তুই কবে কারে বিয়ে করলা? কয় আল্লাহর জাতের কসম, তুই একজন নবীর মাইয়া। তুই কি জানোস আমি এমন একজন পয়গম্বর, আমার শ্বশুর নবী, আমি নবী, আমার বড় ভাই নবী। আল্লাহু আকবার জোরে বলো। আর আমার মতো কোয়ালিটিতে কোন নবীকে আল্লাহ লালন পালন করে নাই। আমার জন্মের পরে নদীতে ছেড়ে দিছে, ভাসতে ভাসতে বেঈমানের বাড়িতে গেছি, বেঈমানের ঘরে বড় হইছি, বেঈমানের বউ আমার নিজে দুধ খাওয়াইয়া বড় করছে। তুই কি ভাবস আমি মুসা কোনোদিন এই কাম করতে পারি না? কয় মানুষে কি খালি খালি কয়নি? মুসা পয়গম্বর কয় আরে কপাল রে, বউতেও বিশ্বাস করে না রে। তুই দেখবি আমি বিজয় হয়ে আসবো, তুই দেখবি আমি বিজয়ের মালা গলায় দিয়ে আসবো। বউ বলে আমি যাই না মাঝে বই এই দোয়াই করি, কারণ কোন পয়গম্বরের কোন দোষের রঙিন আসল লাগুক, এটা আমি আপনার বিবি হয়ে চাই না। বাজানরে বার দিলটা নরম করে আমার মৌলারে দেখায় দাও, কাঞ্চনের বাইরা, এই আমার রূপগঞ্জের বাইরা, নারায়ণগঞ্জের বাইরা, যেই মুসা আমার আল্লাহর সাথে পর্দার এই পাশে আর এই পাশে বইয়া কথা কইতো, শুধু মুসারে আল্লাহ দেখ, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতো না, কিন্তু মনে হইতো আল্লাহ বুঝি বেড়ার পর্দার ওই পাশে বসা, আমি মুসা এই পাশে বসা। এই মুসারে এত বড় তোহমাত লাগাই দিল বাবা। আল্লাহর পয়গম্বর মুসা কান্দে আর বলে, মালিক তোমার বিচার কই গো মালিক? মুসা আমি না তোর 2 সপ্তাহ আগে কইছিলাম শয়তান তোর পিছনে লাগিয়ে রয়েছে, তুই মনের মধ্যে কি কি ভাবছিলি, জামি না করলে কেমনে করব? আল্লাহ আমার ওই ভাবনাটা ভুলা ছিল, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, তুমি যে অন্তর্যামী এটা আমি জানি, কিন্তু আমার ওই ভাবনাটা ভুলা ছিল। আল্লাহ আমারে মাফ করে দাও না, আল্লাহ আমারে মাফ করে দাও, আমি জীবনে এই ভাবনা কোনোদিন ভাববো না। আল্লাহ তুমি সবই পারো, আমি সব পারি না। আল্লাহু আকবার জোরে বলো। আন্না কুওয়াতা লিল্লাহি জামিআ, তুমি সর্বময় ক্ষমতার মালিক, আমরা জনগণ সর্বময় ক্ষমতার মালিক না। নবীরে সারে নাই চান্দু ভাই। মুসা আলাইহিস সালাম সকালবেলা বিচার হইবে মন সাজাইছে, কারণ ওই জামানার পেরায় এই জামানার 2.5 কোটি টাকা খরচ করছে শয়তান। দামি দামি উট জবাই দিছে, মাগনা খাওয়াইবো, মুসার বিচার দেখতে আইবা। ওই বিচারের বড় ইজলাসে বইছে শয়তান ফেরাউনের বড় একজন মসনদের সবচেয়ে বড় শয়তান বিচারক, কারণ পাশে বসা। ইন দি মিন টাইমে মঞ্চের ভিতরে মুসা আলাইহিস সালামরে ধরে আনতাছে পুলিশে। মুসা কয়ে, আমি কি অন্যায়কারী যে আমার পুলিশে ধরতে আইছস? আমি একাই যাব, যা তোর বিচারকরে রেডি থাকতে কর, আর ওই মহিলারে রেডি থাকতে কর। তোমাকে যে আল্লাহু আকবার বাপ বোঝা শেষ, কি ছাতার বর্ষণ বা তোমরা। আল্লাহর পয়গম্বরে জলিলে কদর নবী এবং রসুল, রসুল আর নবীর ভিতরে অনেক পার্থক্য। মুসা আলাইহিস সালাম নবী ও রসুল ও দোনোটা। হ্যাঁ কটকা কলে ফেলাই দিছে, কি কট বান্ধে হেলাইছে ছেড়ে দিয়া। ইন দি মিন টাইমে পাশে বইয়া কইতাছে, হ্যাঁ তুই এবার লইরে সরে যাইস না, মুসা কিন্তু জাদু জানে, তোর পেটের বাচ্চা মুসা জন্ম দিয়েছে, এটা কবি।
মহিলাকে চিন্তা করেন না, মুসারে আমি কট বান্ধিয়ে ছাড়বই। এখন এত জোরে একটা আল্লাহ আকবার দিবেন উলামা একরাম, আপনার জীবনে কোনোদিন দেন নাই কোন ওয়াজে বইয়া, তাহলে মনে করবো ঠিকই আপনি আওলাদে রাসূল এবং ওরাসাতুল আম্বিয়া। এ মুসলমানের বলা, মুসা পয়গম্বর আইতাছে হেরা আসামি বানাইয়া, হালাকে মুসা আইতাছে বিজয় বেশে বাদশা হইয়া। আমার নবীরে বিচার করার লাগিয়া ইয়ামানের বাদশা হাবিবে নাজারে লইছে আবু জাহিল্লা ভাড়া কইরা, কয় মুহাম্মাদের তুমি একটু কট বান্ধিয়া একটা সাইজ করে দিবা, 2 দিন পর আমরা বাইরে এই দেশ থেকে খেদাই দিব। হাবিবে নাজার আইছে আমার নবীরে বিচার করতে, তা আবু জাহেল আইছে আরে বসা, হাবিবে নাজার এই পাশে বসা, আর আমার নবীর নামও হাবিব, হ্যান নামও হাবিব। মনে রাখবেন কিয়ামতের মাঠে 4টা মেয়ের সাথে আমার নবীর বিয়ে হবে, তার ভিতরে হাবিবে নজরের মেয়ে একটা। সুবহানাল্লাহ আসতে কইবা, বাতের রোগে ধরবো। শক্তি আছে সুবহানাল্লাহ আসতে কইবা কে। এবার দেখুন যাইব হাবিবে নজর বসা জাবালে সাফার পিছনে আবু জাহিলের বাড়ির সামনে। আমার নবী আসতেছে, চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আমার নবী ঘুমায়। ইন দি মিন টাইমে হুজুরের চাচি উম্মে ফজল অর্থাৎ আব্বাসের বিবি উম্মে আব্দুল্লাহ, আব্বাসের ছেলে আব্দুল্লাহ, হ্যাঁ ডাকতে গেছে, মা মা। কি? আমার কুরাইশ ভাই আমার দয়াল নবীরে বিচার করতে হাবিবে নাজার আইছে হেমান থেকে। এখন একটা আওয়াজ দিন, দেখেন মহিলারা নবীর কি ভালোবাসে। আর তোমার বউ যদি কোরআনের পক্ষে হুজুর আন্দোলন করতে নামে, তোমার বউ কয় মগা তুই নামবি ঘরের তে, তোর আজকে তুলাই দিব আমি। হুজুর গো জানের খই নাই, ওরা পরের বাতে বাগুন দেয়, ওরা মরুক গা, তুই যাবি কে? কথা কন না কেন? ওরা পরের ভাত খায়, অগো জানের দাম নাই, তোমার দাম আছে ঘরে ভয়। কোন মহিলা যদি নবীর ইশকের আগুন দিয়ে কলিজা জ্বালাইয়া তার স্বামীকে দিনের দাওয়াত দেওয়ার জন্য জিহাদের মাঠে পাঠায়া দেয়, ওই মহিলা মা আয়েশার সাথে উম্মে ফজলের সাথে জান্নাতে যাবে। কারণ হিজরাতের রাত্রে মা আয়েশা আমার নবীর বেডিং বেঁধে দিয়েছিলেন। কষ্ট হইতেছে? টাকা নাই দিকে আমার নবী ঘুমাইতেছে আরামে। ইন্দিমি টাইমে একবার 7 সকালে উম্মে ফজল যায় কয়, খবরদার বাতিজার ঘুম নষ্ট করবি না, যা আছে আমি বুঝবো। শুনছেন কি কয়? কয় আমি বুঝবো, কারণ আব্বাসের বিবি কুরাইশ বংশের মাইয়া, হামজার বিবি কুরাইশ বংশের মাইয়া। ওই জামানা একটা কুরাইশ বংশের মাইয়ার দাম কিরম জানেন? আমাদের দেশের শেখ হাসিনার যেরকম দাম, ওই দেশের কুরাইশ বংশের একটা মেয়ের এরকম দাম। মা খাদিজার বংশের মানুষ ছিল উম্মে ফজল, আব্বাসের বিবি। তার ঠেলা কম নেমিয়া। আর ওই জামানায় মহিলাকে অনেক দাম, খালি এই জামানায় না। নবী দুনিয়া আসার পরে মহিলাদের দাম বাড়াই দিছে। আল্লাহু আকবার জোরে বলো। নবী দুনিয়া আসার আগে মেয়েদেরকে জিন্দা দাফন করতো, আমার নবী মক্কা আসার পরে মেয়েদের দাম বাড়াই দিছে। এখনো পর্যন্ত মক্কায় মেয়েদের দাম আছে। এখনো একটা মক্কার মেয়ে বিয়ে করতে হলে বাংলাদেশের 20 লাখ টাকা লাগে। মাইয়ার বাপ রে খালি পণ দেওয়ার লাগে 20 লাখ টাকা। এই জন্যই তো মক্কার পোলাপান গুলা বেশিরভাগ দেখবেন আবাল হয়ে রয়েছে, বিয়ে করতে না, টাকাও নাই, বিয়ে করতে না। এ মুসলমানের দিকে তাকাও। উম্মে ফজল বলে, তোর নেতা আবু জেহেল কগা আমি আইতাছি, যা। আল্লাহ দেখো তো কার আল্লাহ আকবার আসতে কয়, হ্যাঁ বাড়িঘর তুমি চিনো, করুণারে ঠিকানা দাও। করুণা এখনো যায় নাই কিন্তু রেডিও। আমার নবী আব্বাসের বাড়ির থেকে বাইরে এসে বেলা 11টার সময়। উম্মে ফজল হুজুরের চাচি, আব্বাসের বিবি, আব্দুল্লাহর মা, দেখেন তার স্টাইলটা কি। হামজার বিবির কাছে যায়, কয় এ ভুলে গেছেন গা? কয় কি ভুলে গেছেন গা? কয় কি মনে নাই? আবু তালেবের বিবির কয় আপনি ভুলে গেছেন গা? কি মুহাম্মাদের মা যখন মারা যায় 6 বছর বয়সে, তখন আপনার কোলে দিয়ে বলছিল, আপা আমি মনে হয় মদিনায় যাইতেছি মুহাম্মাদের বাবার কবরটা দেখতে, আমি মনে হয় আর ফিরে আসবো না। আমার মুহাম্মাদের আপনারা মায়ের আদর দিয়ে বড় করেন। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ। নবী আগের চাইতে এখনের অবস্থাটা ভালো না? নবী কয় হ্যাঁ।
কেন আপনারা ওই যে মক্কে মা কয়ে কাঁদছিলেন, তখন আপনার চাষির আপনার মা বানাই দিছিলাম, চাষির ঘরের থেকে বিবির ঘরে দিয়ে দিলাম আপনারা আদর করার লাগে। ভুলে গেছেন কি আমি আল্লাহর কথা? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি তো সেই রব, আমি সব। বাজানরে উম্মে ফজল নিজে বাজানরে তরবারি হাতে নিছে, মক্কার ভূখণ্ডে আজকে রক্তের বন্যা বয়ে যাবে। মুহাম্মাদের চাচারা যদি আজকে ঘরের থেকে কেউ না বাইর হয়, ওদের কপালে গমের থেকে উঠলে কালির পাইলা ডইলা দিমু, কালির পাতিলা ডলব মাগাগুলারে। আজকা কুরাইশ বংশের ঐতিহ্য, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। যার সম্মান একমাত্র মুহাম্মাদের কারণে, আজকে সেই মুহাম্মাদকে অপমান করবে ইয়ামানের বাদশা এসে, নজদের বাচ্চা, ওর এই দেশ থেকে যাইতে দেব না, কালির পাইলা ডইলে দেব। আব্বাসের বিবি মিছিল শুরু করছে, আমার নবী মিছিল শুনে ঘরের থেকে ঘুম ভেঙে গেছে। হাদিসে দেখবেন, বানানোর কথা যে হাদি বলে না, ঘুমের থেকে উঠে দেখে ঘরের সামনে হইচই, মিছিল মিটিং। নবী ঘরের থেকে বের হয়ে, ঘটনা কি? এত মিছিল মিটিং কে? হুজুরের স্বাস্থ্য ভাই আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আপনি বেরোয়েন না, এখানে অনেক দাঙ্গা হাঙ্গামা চলতেছে। আমার নবী বলে, দেখি কিসের দাঙ্গা হাঙ্গামা? আমার নবী আস্তে আস্তে যাইতেছে, আপনারা যেমনি আমার দিক মুখ করে বয়ে রয়েছেন। কারণ আব্বাসের বাড়িটা ছিল আবু জেহেলের বাড়ির সাথেই, জাবালে আবি কোবায়েসের ঢালুতেই একবার আব্বাসের বাড়ি। আমার নবী বের হইয়া চায় দেখে আমি সবার পিঠের দিকে আইতাছি, অর্থাৎ সবাই নজদের বাদশার দিকে তাকায় আছে, আর আবু জেহেলের দিক তাকানো, নবী আমার পিছনের দিকে আসতেছে। যখন আমার নবী ঘরের তা বাইরেছে, রাস্তা ক্লিয়ার, জোরে 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 জোরে, ঘরের তা বাইরে হওয়ার সাথেই দেখে আজ জিবরাইল নবীর সামনে দাঁড়াই দিছে। জিবরাইল রাস্তা ক্লিয়ার করে দিয়ে এক একটারে কসুরের টাইমের মতো ভিক্ষে ভিক্ষে ফেলাইতেছে আজরাইল জিবরাইল। নবী যখন ডাইরেক্ট স্টেজের সোজা আসছে, হাবিবে নজর এক ধ্যানে তাকাই রয়েছে, এক নজরে। আবু জেহেল কয়, কি রে নেতা, তুমি কার দিক তাকাই রয়েছো? মাথাটা নিচের দিক দাও, এইটাই তো বড় আসামি। হাবিবে নজরে বলে, তুই এক কথা কইস না, চুপ থাক, আগে দেখতে দে, আগে দেখতে দে। কারণ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ দেখো তোমার নবীর প্রশংসা কোরআনে শুনে কারা জোরে জোরে আওয়াজ দিছে। বাজানরে আমার নবী স্টেজের পিছনের দিক থেকে আসতেছে, স্টেজের সামনে জনগণের পিছনের দিকে। ও বাজান, জিবরাইল নিজে বাজান রাস্তা পরিষ্কার করে দিলেন। আমার নবী ডাইরেক্ট স্টেজের সামনে দাঁড়াইলেন। হাবিবে নজর তাকায় আছে আমার নবীর দিকে, হাতটা বাড়াই দিয়ে টান দিয়ে স্টেজে উঠাইছে। হাবিবে নজর নিজে চেয়ার ছেড়ে দিয়ে নবীরে বসতে দিছে, নবীরে বসতে দিছে গো বাবা। এখন বলেন, প্রেসিডেন্ট যদি চেয়ার ছেড়ে দিয়ে আমার নবীরে বসতে দেয়, আবু জেহেল তো আর দাঁড়ায় থাকতে পারে না। আবু জেহেল উঠিয়া দাঁড়ায় রয়েছে আমার নবী আর হাবিবে নজর বসা। আবু জেহেলকে কামটা হইল কি? আমি আনছি বিচার করতে, হেদি হারে বসাইয়া হের জায়গায় আমার জায়গায় বইছে। এই বেটারে ভাড়া করে আনছে কি কি ঘোরার ডিম করতে। হে আপনি কি করেন? ওই যে আপনার পাশে বসা, ওইটাই আসামি। এবার আওয়াজ দিয়েন। হাবিবে নজর বলে, ও আসামি না তুই আসামি? লাত আর উজ্জার কসম, পুরা ছেলে মেয়ের ভিতরে গেঞ্জাম লাগাই দিছে, স্বামী স্ত্রীর ভিতরে তাফরিক সৃষ্টি করে দিছে, ডিভাইডেড করে দিছে। আরে আমার পোলা ইকরাম আমার কথা মাঝে মাঝে সরে না। ওই লোকটা যে এলাকায় গেঞ্জাম করে, আর এই দেশ থেকে বাইরে তুইব। হাবিবে নজর আমার নবীর হাতে হাত দিয়ে বলে, আপনি আমার দেশে কবে যাবেন? আমার নবী বলে, আপনি আমার বিচার করতে আইছেন না? আপনার বিচার কি করব? কারণ আমার এই চোখ দিয়ে আমি যা দেখছি,
কেউ না দেখুক, আমি দেখছি। আপনি যখন স্টেজের পিছনের থেকে সামনের থেকে আসতেছিলেন, লোকগুলা তো সবাই আমার দিকে তাকায় আছে আপনার বিচারের কাঠ করায়, কিন্তু আমি দেখছি এমন দুইটা মানুষ আপনার সামনে রাহবারগিরি করে। পৃথিবীতে এই কোয়ালিটির কোন মানুষ আমি দেখি নাই। বরঞ্চ ওইখান থেকে আমার ইশারা দিয়া বলে, এ বেঈমানের দলেরা, আমার নবীরে বিচার করা তো দূরের কথা, কেউ যদি আমার নবীর দিকে একবার তাকায়, তার চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। যে হাত দিয়ে নবীর সামনে হাত উঠাবে, ওই হাতের জায়গায় হাত থাকবে, ভিতরের হাড্ডি গুলা মোমের মতো গলিয়ে যাবে। এই সিদ্ধান্ত শোনার পরে কে আমি হাবিবে নজর বসে থাকতে পারি? বাজান রে, এখন দিলটা নরম করে দিবেন। হুজুরের চাচি উম্মে ফাজল আর আব্বাসের বিবি পিছনের দিকে দৌড়ে এসে বলে, তোমরা আমার ভাতিজারে চিনো না? যেই মানুষটা জীবনে কাউকে বাপ বলে রাখতে পারে না, যেই মানুষটা জীবনে প্রাণ ভরে মা বলে ডাকতে পারে না, ও বাক্কা শহরের মানুষেরা, তোমরা আবার নবীর অপমান কইও। হে আমার ভাইরা, তোমরা যারা জনম দুঃখিনী মা হারায়া ফেলছ, তোমরাই বুঝবা মা কারে কয় রে। তোমাদের যাদের বাবা মারা গেছে তারাই বুঝবা বাবা কারে কয় রে। আমি যখন মাগরিবের আগ দিয়ে আসরের পরে এখানে আসছি, একটা ছেলে আমার হাত ধরে বাবা কাঁদে আর বলে, জিহাদি হুজুর, আমি আপনার ওয়াজ শুনে কাঁদি, কারণ আপনিও মায়ের পাগল, আমিও মায়ের পাগল। আমি জানি না এই ময়দানের মধ্যে কার মা নাই, কার বাবা নাই গো। বাবা, তুই নয়নের পানি দিয়ে আমার মাওলারে খুশি কইর। এই দুনিয়া থাকার জায়গা নাই গো বাবা। তোমারে আমারে চারজনে কাঁধে করে নিয়ে যখন কাফনের কাপড় পরায় রওনা দিবে, ও বাবা, তোমার আমার জীবনের সর্বশেষ একটা ড্রেস আছে, যেই ড্রেসটা বানাইতে বেশি টাকা লাগবে না বাবা। একটা বিবাহের সেট বানাইতে 5,000, 10,000, 30,000 টাকা লাগে বিবাহের অনুষ্ঠানে পালকিতে ওঠার জন্য। আর জীবনের শেষ পালকিতে ওঠার জন্য মাত্র 900-1100 টাকা লাগবে বাবা। বাবা জান, এবার আমার দিকে তাকাবার কানবা। ওই 1100 টাকার ড্রেসটা আমি তোমাদের দেখাই দিয়ে যাই। এই যে তাকায়া দেখো, তিনখানা কাপড়ের মধ্যে বাবা 30 টাকা গজ থাকলে 700 টাকা দাম হবে। ও বাবা, মাত্র 20 টাকার একটা সাবান হবে বাবা, 50 টাকার একটা আতর লাগবে বাবা জান, তুলা লাগবে মাত্র একটুখানি বিনা পয়সা। জীবনের শেষ গোসল দিয়া এইরকম ড্রেসটা তোমারে আমারে পরায়া বাবা জীবনের শেষ বিদায় দিয়ে দিবে। এই কাফনের সামনে দাঁড়ায়া ছোট্ট একটা নাতি কাঁদবে, দাদা গত পরশুদিন তুমি আমারে কোলে করে দোকানে লয়ে গেছিলে। তোমার 7 বছরের বাচ্চা বলবে, আব্বুকে আমার স্কুলের ব্যাগ কিনে দিবে বাবা। আল্লাহ, তুমি কানসুনের ময়দানের দিকে তাকায় দেখো, মাগরিবের পরে কি অঝরা কান্না কাঁদে। আমার মতো কার জানো মা
জনম দুঃখিনী বাবা, মা বাবার শুধু আমি কান্দি না। এই ভলান্টিয়াররা বাঁশির একটা আওয়াজ দিবি না, বাঁশিতে একটা ফু দিবি না। আমার ভাইদেরকে আল্লাহর সাথে প্রেম করতে দে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনের ভালোবাসা একমাত্র আল্লাহর সাথে জীবিত। আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো। বাবা, ও বাবা, আমার নবী উম্মতকে বাঁচাবার লাগে বহুত কাঁদছে বাবা। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী মাঝে মাঝে গোশত চাবানি দিয়া গাল ধরে বয়ে থাকতো। আমি বলতাম, নবীজি আপনি গাল ধরে বসে আছেন, কারণটা কি? আয়েশা রে, উহুদের মাঠে ইবনে কুমাই আমার দাঁত দুইটা ভেঙে দিছে রে আয়েশা, আমি দাঁত দিয়ে গোশত চাবাই খেতে গেলে আমার কষ্ট হয়। নবী পৃথিবীর শ্রেষ্ঠ জীবের মধ্যে সবচেয়ে আপনি সুন্দর, আপনার চরিত্র সুন্দর। আপনি আল্লাহরে কন্যা আপনার এই দুইটা দাঁত বান্ধায় দিতে জমরুদ পাথর দিয়ে। আমার নবী বলে, আয়েশা রে, আমি যে কোনো মুহূর্তে বলে দাঁত বান্ধানো হয়ে যাবে না রে আয়েশা। আমি ওহুদের মাঠের দাঁত দুইটা আমি পকেটে নিয়ে সবসময় ঘুরি। যখন দেখি আমার উম্মাদের বিপদ হয়ে পড়ছে, দাঁত দুইটা হাতে নেই, আমার মওলার একটা ডাক দেই। যদি আমার মওলা আমার ডাকে সাড়া দিয়ে আমার উম্মাদের মাফ করে দেয়। এই যুবক, আমি তোর দুইটা পাও ধরে বলছি, এই ময়দানে কার যেন মা নাই, বাপ নাই। নবী যদি দাঁত দুইটা হাতে নিয়ে আল্লাহরে কনভিন্স করতে চায়, তুইও চোখের পানি দিয়ে আল্লাহর একটা ডাক দিস। তোর চোখের পানি পড়তে দেরি আছে রে ভাই, তোর জীবনের গুনাহ মাফ হইতে দেরি হইব না, তোর মায়ের গুনাহ মাফ হইতে দেরি হইব না। আমার আল্লাহর এখন তুই হাত উঁচা করে জোরে একটা ডাক দাও তো, জোরে একটা ডাক দাও। মাগরিবের পরে 24 ডিসেম্বর আল্লাহকে ডাক দে ভাই, 24 ডিসেম্বর মাগরিবের পুরো ডাক দে আল্লাহকে। আল্লাহ তুমি মাফ কইরা দাও কাঞ্চনবাসী রে, গুনাহ কইরা বসে তারা মাহফিলে, গুনাহ কইরা বসে তারা মাহফিলে। যত গুনাহ করছি মাওলা এ জীবনে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। নিজের হাতে মদর তুমি বানায়া, কেমনে দিবা মাফ না করে তারা। আল্লাহ দেখো কেমনে কান্দে। আজকের মাহফিলের সভাপতি আমার বাম পাশে বসা, অতিথি বৃন্দ আমার বাম পাশে বসা। আমি জানি না কার জনম দুঃখিনী মা নাই গো বাবা। এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, কোনদিন তোমারে কোনো লোভ করে তোমার আমারে খাবার দেয় নাই। এই ইলিয়াসুর রহমান জিহাদির মা ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে। গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা। আজও পর্যন্ত বলতে পারি না আমার মা কবরে কেমন। বেড়াই বড়া আনবো, এ ক্যামেরাম্যান বস, তোর ফাঁসা দেখতে আইসি নি বেড়া। বা আল্লাহু আকবার জোরে বলেন তো। এই যে মাঝে মাঝে স্টেপ শয়তানের ধোঁকা, মানুষের খেলটা কেবল আসতেছিল, এর ভিতরে নষ্ট করে দিল। দিলটাকে এখন নজরটাকে ডাইরেক্ট
মদিনার দিকে, দিলটাকে আমার আল্লাহর দিকে লাগান। কে কইছে আল্লাহর আপনার গুনাহ মাফ করবেন? আমি গ্যারান্টি দিলাম আপনার গুনাহ মাফ করবে। এই আল্লাহ কোরআনে যদি ডাক দিয়ে থাকে, এ বান্দা সবচেয়ে আমার কাছে দামি কাজ হলো গুনাহ করবি, আমার একটা ডাক দিবি। তোর মারে যদি 10 বছর পরে ডাক দিলে তোর মা শোনে, আমি শুনবো না কে? আমি শুনবো না কে? জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই, মা কেমনে শুনে দেখ। একটা পোলা তার বোর কথা শুই না, মায়ের এমন জোরে কানে থাবড় দিছে, কানের তালা ভাইটা রক্ত বেরিয়ে গেছে, রক্তগুলো ঝর্ণার মতো ঝরতাছে। মায়ের থাবড় দিয়ে কানের তালা বাদ করে দিয়ে মা পৃথিবীর কোন মেম্বার চেয়ারম্যানের কাছে নালিশ দেয় নাই। 6 মাস মা কথা কয় না। যেই পোলারে পরের বাড়ি কাম করে একটু গোস্ত পাইছি, তরকারি আমি নিজে খাই নাই, আমার পোলারে খাওয়াইছি, আজকে সেই পোলা আমার থাবড় দিয়ে কানের তালা ফাটাই দিল। মা কষ্টে কারো কাছে কয় না। 6 মাস পর্যন্ত পোলার সাথে মা সামনে আসে না। বাস্তব ঘটনা ভাই। 6 মাস পরে ওই পোলা আব্দুর রহমান, আব্দুর রহমানের আবার একটা পোলা আছে আব্দুল্লাহ। আব্দুর রহমান ব্যাংকে চাকরি করে, গ্রামীণ ব্যাংকে। আইয়া দেহে তার পোলা আব্দুল্লাহ পায়খানা করছে, আর আব্দুর রহমানের বউ ওই আব্দুল্লাহর পায়খানার মধ্যে শুয়ে শুয়ে দুধ খাওয়াইতেছে, দুজন ঘুমায়। এ যুবক এখন কানবি? ইলিয়াস রহমান জিহাদি ডেলি মাল লেগে কান্দে, তুই কানবি না কা? কমলান ছিল তোকে 4 ভাই বোনের লেগে, মা 1 কাওয়া কমলা রাইখা দিছে, ওইটা মা গালে দিয়ে খায় নাই। যদি আমার ছোট পোলা আবার একটু পরে চাই করতে দিব, আমার স্বামী তো গরিব মানুষ, এই ধরে ধরে কানের তালা বাটাই দিলি। যুবক ভাই রে, আমি শুধু তোদের 2টা পাও ধরে বলে দিয়ে ইলিয়াস রহমান জিহাদির মা শুধু বলতে, ইলিয়াস রে আমি তোরে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম, শর্ত একটা, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না গো জাদু। আল্লাহ তোরে পয়সার কোনোদিন কমতি রাখবে না, খাবারের কমতি রাখবে না। আমি আমার মায়ের কথা কোনোদিন বিশ্বাস করি নাই রে ভাই। এখন যখন মাহফিলে যায় দেখি আমার অতিথি বীরেন্দ্ররা কান্দে, আমার জাদু ভাইরা কান্দে, মাওলা আমি এদের চোখের বাড়ি কি দিয়ে মুছে দিব? এই মুহূর্তে যারা বয়া বয়া কান্দে, অতিথিরা কান্দে, বুঝাইতে চাই যে হাদি ভাই আমিও তো তোমার মতো মা হারাইছি। আজকে আমি কোটি কোটি টাকার মালিক, সম্মানের মালিক, আমার জনম দুঃখিনী মা আজকে দুনিয়ায় নাই। আল্লাহ দেখো কেমনে কান্দে, আমার স্টেজের উপরে বইয়া কান্দে, কত আলেম ছোট্টকালে বাবা হারায় কান্দে। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলছি, চোখের পানি এগুলো অভিনয় না বাবা। তোমরা অনেকে আমার সমালোচনা করে বলে জেহাদি খালি ওয়াজে কান্দায়, কান্দায় আমি না, কান্দায় উপরের মালিক। ও বাবা, আমার চাইতে সুরালা বক্তা বাংলাদেশে বহুত আছে, কিন্তু মনে রাখবা আমার মতো কান্দানো বক্তা কম আছে। কারণ আমার কণ্ঠের ভিতরে আমার আল্লাহ এমন একটা মধু দিছে, এইটা দিয়ে ডাক দিলে আলেমরাও কান্দে, অতিথিরাও কান্দে, এমপি মন্ত্রীরাও কাঁদে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম, গতকালকে মাগ জোহরের পরে ওয়াজ করছি আমি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঈশ্বরগঞ্জ। তোমরা যেগুলো রাত্রে হইছো এর 10 ডবল লোক হইছে। তোমরা দেখছো ফেসবুকে, এই প্যান্ডেলে এত বড় প্যান্ডেলও জায়গা হয় নাই, আরো এরকম 3 প্যান্ডেল লোক গাড়াই রয়েছে। সাটা মামি মারি না বেডা, কমিটির কথা হুজুর। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলছি, এটা আমার ক্রেডিট না, আমার জনম দুঃখিনী মা বলছিল, ইলিয়াস রে তোর জন্য দুনিয়ার মানুষ পাগল থাকবে, যার জন্য মানুষ পাগল থাকে তার সমালোচনাও বেশি হয়। এটা মনে রাখো, আমার নবীর সমালোচনা মক্কায় বেশি হইতো, কিন্তু আমার নবীর সাথে দামি মানুষ কেউ ছিল না। কথা বলে কেন?
ওই চেয়ারম্যান কালকে কানতে কানতে দিনের বেলা তার হালা ছিল না। লাস্টে আমার কি বলে, জেহাদি ভাই আপনি বলে মসজিদ করতেছেন আপনার মার নামে, আমার মসজিদে 3 কোটি টাকা চলে গেছে। বেটা, এই উলামা একরাম আমার কলিজার টুকরা আলেম ভাইরা, এই আলেম সংগঠন আমার মসজিদ দেখে আইছে, তারা প্রাণ খুলে দোয়া করে দিয়েছে। এই দাওয়াত দেওয়ার সময় আমার যখন অ্যাডভান্স করে এই আলেমরা দেখাইছে, আমি 1,20,00,000 টাকা দিয়ে আমার মায়ের নামে মসজিদে জায়গা কিনছি কেরানীগঞ্জ। কোন চান্দু আমার সমালোচনা করতে পারবে? বেটা, টাকার মালিক আমার সাথে বেশি হইতে পারোস, পারলে আমার মতো একটা বিনা স্বার্থে, কারণ মসজিদ কেউ স্বার্থের জন্য বানায় না। 1,20,00,000 টাকা দিয়ে মসজিদে জায়গা কিনছি, 20 পয়সা আমি কারো কাছ থেকে নেই নাই। জায়গা কিনে আল্লাহর নামে অক্ষ করে দিয়া অক্টোবরের 1 তারিখ ওই সোহাই মেহবাত আশরাফিও গেছিল আমার মাহফিলে, জিজ্ঞেস করতে পারো। লুৎফর রহমান ফরাইজি বাইরে দাওয়াত দিয়েছিলাম। এ মুসলমানের পোলা হাফিজুর রহমান সিদ্দিকী নিয়ে গত বছর অক্টোবরের 1 তারিখ আমি মসজিদে জায়গা অক্ষ করছি। গত বছর মসজিদের কাম ধরছি, এখন 3 তলার কাম চলতেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? আমি 1 বছর সীমিত কারো কাছে চাই এলাই নাই বেটা। আমার এই পর্যন্ত 3 কোটি টাকা চলে গেছে হুজুর। বানানো কথা আমি বলি না, তোমাকে আলেমরা দেখে আইছে। কলিজা কার আছে আমার সামনে, আরে দয়া করে কথা কইস। 3 কোটি টাকা আল্লাহর করে খরচ করেন, নিজের ঘাম ঝরানো পয়সা, আমার বাড়ি বেচা পয়সা, কারণ মারা পয়সা না বেটা। আমার নিয়ে সমালোচনা করো, জেহাদি 80,000 টাকা নিয়ে মাহফিলে যায় নাই, জুতার বাড়ি লাভ যদি প্রমাণ করতে পারোস। মাদারীপুরে এক ওয়াজ আমার ভাইরাল হইছে, জেহাদির টাকা নিয়ে আসে নাই। অমক টিভিতে নিউজ দেয়, তমক টিভিতে নিউজ দেয়, 71 টিভির কিছু আছে, আলিমুল আমার কিছু পাইলে, সময় টিভি একটা আছে, আলিমুল আমার পাইলে হাইলেস করে। হালাকে যত আকাম কুকাম আছে এগুলা করে না। তাহলে বুঝা করে আল্লাহ বিরোধী, আলেম বিরোধী এই চ্যানেলগুলোকে বয়কট করতে হবে। কে কে রাজি আছো? আল্লাহকে দোয়া করে দেখায় দাও। কিছু পাইলেই হাইলেস করে। শোয়েব আহমদ আশরাফির কয়েকদিন গুজব বেরিয়েছে, কয় হে ওয়াজের টাকা নিচে মাহফিল কমিটির সভাপতি হুজুর স্ট্রোক করে মইরেই গেছে। হ্যাঁ, 2 দিন পরে দেখি ওই মগা জিন্দা হয়ে আল্লাহকে আবার নাস্তা করে। কি আরামি কথা তাই চিন্তা করছো নি? বিডারলে কি টলডা করছে, কয় শোয়েব আহমদ আশরাফি টাকা আগে নিছি বিদায় মাহফিল কমিটি স্ট্রোক করছে। আল্লাহ এদের হেফাজত করো, জোরে করে আমিন। এদের হেদায়েত নসিব করো, জোরে করে আমিন। আর হেদায়েত না থাকলে জুতার বাড়ি খাইতে খাইতে ওকে দুনিয়ার থেকে শেষ করো। কষ্ট হইতাছে? সাইদাকে এদিক উড়িস না, এদিকে তাকান। এই জমিনের মালিক কে? ওই আল্লাহর সাক্ষী রেখে বলছে, এখন দিলটা মদিনার দিকে লাগান, অন্তরটা আল্লাহর দিকে লাগান। এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আপনাকে হেফাজত করবে, জোরে করে আমিন। আরো জোরে বলো আমিন। বাজান এবার আমার দিকে তাকান। আমার বিশ্ব নবী বলে, মালিক এই দুনিয়ায় কত যুবক বাপ বলে ডাকলো, মা বলে ডাকলো, আমি তো কোনোদিন বাপ মা বলে ডাকতে পারলাম না। তুমি আমার মনের দুঃখগুলো মুছাইয়া দিও। আমার উম্মাত গুলি যারা মা বাবা হারাবে তাদেরকেও তুমি মাফ করে দিও। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। তাকাও এই দিকে। মার কানের তালা ফাটাই দিছে, মা কানে শুনে না। 6 মাস পর্যন্ত মার ঘরের কাছেও যায় না, মার সাথে দেখাও দেয় না। এ যুবক, দিলের কানে শুনবি। 6 মাস পরে যায় দেখে তার পোলা আব্দুল্লাহ পায়খানা করে বয়ে রয়েছে, তার বউ ওই পায়খানার মধ্যে শুইয়া, গন্ধ লাগে না, আব্দুল্লাহরে দুধ খাওয়াইতেছে। দোনোজন ঘুম। আব্দুর রহমান ঘরের মধ্যে যায় দেখে আমার পোলা পায়খানার মধ্যে আমার বিবি শোয়া। কলিজার বাইরে রে, আব্দুর রহমান ঘরের থেকে ব্যাগে চলে আসছে, মায়ের ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দিছে, মা। আব্দুর রহমানের মা কয়, ঘটনা কি? তাহলে মনে বউ আর একটা পরামর্শ বুদ্ধি দিছে, আমারে মনে আজকে রাত্রে মারবো। মার মনের ভিতরে শুয়ে গেছে, মনে আজকে আমার মারবো।
ও ঘরের মধ্যে যাই আবার রিটার্ন আসলো কে? যুবক ভাই, আয় আমি তোর দুইটা পাও ধরি, কোনোদিন এই দুঃখিনীর দিকে করার মিজাজে তাকাইস না। আমার মায়েরা বলে পুরো প্যান্ডেল ভরে গেছে, পুরুষ গোয়াজ বহুত হয়, মহিলা গো প্যান্ডেল ওয়াজ হয় না। কারণ কি জানো? আমরা পুরুষটা খালি পুরুষ গোয়াজি বেশি করি, মাদের পক্ষে কথা কইতেছে না, এই জন্য যুবক আজকে নিশাকর হয়ে গেছে, মা বাপরে বাদ দেয় না। কথা বলে কেন? পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, তাকে দিকে তাকাইলে কবুল হতে সওয়াব হয়, সেটা হলো মা আর বাবা। বউ লইয়া তো আরামে টাউনে খাস, একবার মা বাবার খবর লইছে বেটা? মা কয় মনে হয় বউ জানি কি কইছে, এই রাত 11টায় আমারে মারবো। এ মা দরজা খোল। মা কয় তোর পাও ধরছি বাবা, এই রাত্রে আমার উঠে মারিস না। আমি আল্লাহর কসম করে কই তোর বউরে আমি কিছু কই নাই। আব্দুর রহমান কয় মা আমি তোর পাও ধরবো, মা তুই দরজাটা খোল। মা মনে করছো নেশা করে আইছে, তো মদ খায়, ও মনে হয় আজকে আমার ঠিকই মারবো। মা কয় আমি দরজা খুলবো না। মা আরো পিঠ দিয়ে দরজারে শক্ত করে টাইট করে ধরছে। বাজানে তোমরা পেপারে ফেসবুকে ঘটনাটা ভাইরাল দেখছো, যখন মা পিঠ লাগাইয়া দরজাটা এইভাবে ধাক্কায়া ধরছে, আব্দুর রহমান দূরের থেকে দৌড়ে কয় মা দরজা খুলবি না, লাথি দিয়ে ভেঙে ফেলবো। মা বলে তুই ভাঙতে পারবি না, আমি দুইটা বাঁশ লাগাইছি। ও বাজান আব্দুর রহমান যখন লাথি মারা শুরু করছে, দুর্বল দরজা ভাঙি আব্দুর রহমান ভিতরে ঢুকে গেছে। জনম দুঃখিনী মা লাফ দিয়ে দাঁড়ায় বলে আব্দুর রহমান রে বাবা, 6 মাস আগে আমাকে একটা থাপ্পড় মেরে কানের পর্দা ফাটায় দিছ। এই 6 মাস ধরে আমি কোনো কানে কথা শুনি না। আমি এই জামানার কোন মানুষের কাছে বিচার দেই নাই, এমনকি আল্লাহর কাছেও বিচার দেই নাই। তুই আমাদের আমার কলিজার টুকরা সন্তান। তবে আজকে যদি রাত 11টার সময় আমার মারোস, আমি কিন্তু মালিকের কাছে বিচার দিব। আব্দুর রহমান একটা দৌড় দিয়া মার পা দুটা জড়িয়ে ধরে বলে মা রে মা, আমি তোর পা দুটা ধরার জন্য আসছি গো মা, আমি তোকে মারার জন্য আসি নাই। মা আব্দুর রহমান রে বুকের মধ্যে নিয়ে বলে বাবা আব্দুর রহমান রে, 6 মাস পর্যন্ত মার খবর লও না, আজকে ঘরের মধ্যে ঢুইকা আবার রিটার্ন আসিয়া কেন আমার এত মাপ চাও? মা তুমি দেখবা সোমা আমি তোমারে লয়ে যাই। মারে কোলে করে ঘরের মধ্যে লয়ে গেছে, যাই দেখি আব্দুর রহমানের ছেলে পায়খানা করছে, আর তার বিবি ওই পায়খানার মধ্যে ঘুমাইতেছে। ও মা, আমার ছেলের পায়খানার মধ্যে যদি আমার বিবি ঘুমায়, তার নাকে গন্ধ না লাগে? তুমিও তো একদিন আমার এইরকম পায়খানার মধ্যে ঘুমাইছিলে। এবার আব্দুর রহমানের মা বলে বাবা এটা তো সাধারণ মামুলি ব্যাপার, তোমার 8 বছর বয়সে একবার টাইফয়েড জ্বর হয়েছিল বাবা, তোমার বাবা তো ছোট্ট কালে মারা গেছে। আমি তোমারে এমন কোনো গঞ্জ নাই, এমন কোনো ডাক্তার নাই, আমি তোমারে দেখাই নাই, আমার তো পর্যাপ্ত পরিমাণ পয়সাও নাই। আমি কি করছি জানো বাবা? আমি মসজিদের ইমাম সাহেবের জুতা জোড়া বুকে নিছি। ইমাম সাহেবের জুতা জোড়া বুকে নিয়ে ডাক দিছে, ও মালিক, তোমার আল্লাহর ওলির জুতা যদি দামি হয়, এর ওসিলায় আমার আব্দুর রহমান রে ভালো করে দাও। বাবা আল্লাহর ওলি একটু পানি পড়ে দিছে, আল্লাহ তোরে ভালো করছে। আমি তো সেই মা, মা তুমি বললে আমার বিবিরে আমি তালাক দিয়ে দিব। মা বলে না রে আব্দুর রহমান না, না বাবা না, তালাক দিতে হবে না, ও তো আমার মায়ের মতো বাবা, ও আমার মেয়ের মতো, আমার একটা মেয়ে থাকলে আমার কষ্ট দিত না, আমি ওরে মাফ করে দিছি। যুবক ভাই আমি তোমার 2টা পাও ধরে বলে দিয়ে যাই,
আব্দুর রহমান যদি মার কাছে মাপ চাইলে মার কাছে মাপ পায়, তুমি যদি আমার মাওলারে ডাক দিয়া কও মালিক তুমি আমারে মাপ না করলে কার কাছে যাব? আমার আল্লাহর একটা ডাক দিয়ে দেখো, আমার আল্লাহ তোমারে বুকের মধ্যে নিয়ে মাফ করে দিবে। এ যুবক দরিয়ালাও, আজকের মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল। আগামী কালকে তোমারে কাফনের কাপড়টা পড়াইয়া চারজনে কান্দে লাইয়া কবরস্থানের দিকে যখন রওনা দিবে, তোমার জোরের ভাই পিছনে পিছনে হাঁটবে আর আঙ্গুলটা এই চোখের মধ্যে ঠেকাইয়া বলবে ভাইরে একই মায়ের সন্তান ছিলাম রে ভাই, আমার এতিম বানাইয়া তুই চইলা গেলি রে ভাই। তোমার সন্তান বলে বাবা তুমি আমারে রাইখা গেলা বাবা। এইভাবে তোমার কান্না তুমি যদি কালকে দেখো গো বাবা, দুই নয়নের পানি দিয়ে আমার মাওলারে এখন একটা ডাক দিবা, আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া জীবনের গুনাহ মাফ করে দেবে। দেখি আল্লাহকে জোরে একটা ডাক দাও তো বাবা, ডাক দাও, দাও জোরে ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাপ না করে তারায়া। আল্লাহ তুমি দেখো এই চোখের পানিগুলো যদি তোমার কাছে দামি হয়, এদের বাবা মার গুনাহ মাফ করে দাও। আরো জোরে বলেন আমিন। তাহলে চোখের পানির দোয়া কি কবুল হবে না? জোরে বলো হবে কি হবে না? পুরা মাঠটা কানায় কানায় ভর্তি শুধু এই মাঠের কাছে। আর আল্লাহর কাছে একটা দাবি আমি রাইখে যামু। আল্লাহ তোমার কাছে একটাই দাবি, যারা আলেম উলামাকে দোষারোপ করতে চায়, বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, যারা পার্লামেন্টে ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায়, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, হুজুর গোদালের হোক, জাতীয় পার্টির হোক, প্রত্যেকটা মুসলমান ওর বিরুদ্ধে কথা বলবো। কারা কারা রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কিরে কষ্ট হয়ে গেছে? তবে একটা কথা শুনে লন, এই অতিথি বীরেন্দ্রদের কাছে আমার একটাই দাবি থাকবে, জানের বিনিময় হইল এই জান্নাতের মাঠটাকে প্রতি বছর জান্নাতের মানুষগুলা গোলাপ ফুল দিয়ে প্রতি বছর 2টা দিন 3টা দিন রঙিন করে রাখবেন। এই মাঠটা আলেম ওলামার সমাবেশ ঘটায় দেখায় দিবেন আপনারাও পারেন কোরআনের পক্ষে কাজ করতে। কি জোরে বলেন, জোরে বলেন, পারে কি পারে না? এই মানুষগুলো তো ওয়াজ দেওয়ার কথা না, এদের তো গান দেওয়ার কথা। আমাদের মতো একজন সুপারস্টার বক্তাগুলার এনে এই মাহফিলটাকে গোলাপ ফুলের মতো জান্নাতের খুশবু ছড়াই দিচ্ছে। 2টা দিন আপনি ভাবেননি এমনি এমনি আয় পড়ছে, লক্ষ লক্ষ টাকাই মাহফিলে খরচ। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। যারা এত বড় আয়োজন করতে পারে এদের দিলের অবস্থা কত ভালো। আল্লাহ মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত আপনি কায়েম ও দায়েম রাখেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যতই ষড়যন্ত্র করা হোক, আলেম ওলামার ষড়যন্ত্র কিছুই হবে না। কথা বলেন না কেন? মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি টিকে থাকতে পারছে? মুসা স্টেজে আসতেছে মাত্র 1.5 মিনিট, মনে আছে? ভুলে গেছেন গা? আরে কয় কি কি ভাবতেছেন আমি ভুলে গেছি? কারুই না বসা, ফিরাউনের চামচা হামান বসা, মুসা পয়গম্বর আসতেছে, ওই যে 8 মাসের বাচ্চা। মুসা আলাইহিস সালামের বিবি কয় আমি দেখবো তুমি কেমন তোমার পক্ষে আল্লাহ কাজ করে। মুসলমান পোলা দিকে তাকাও, এবার একটা আওয়াজ দিও, তোমার জীবনে এত জোরে কোনদিন আওয়াজ দেও নাই। মুসা পয়গম্বর আস্তে আস্তে করে আইতাছে, মহিলারে কইতেছে কারণ রেডিও রেডিও, মুসারে কিন্তু পাড়ায় মারমু। আল্লাহ যারা নাউজুবিল্লাহ আসতে কয় হাগো বাতের রোগ দিয়ে দাও রে আল্লাহ। ওরাসাতুল আম্বিয়া আমরা, টাকা নেই দিকে। মুসা পয়গম্বর
আস্তে আস্তে এসে যাইতেছে, যেই করার করা মুসা। খালি মুসা আলাইহিস সালাম সামনে এসে বলে, আমার বিচার কি করবে? কয় তুই এই মহিলার কি করছো? মহিলারে মুসা আলাইহিস সালাম কয়, আচ্ছা আপনি দাঁড়ান তো, আপনারা আমি কি করছি কোন? খালি কইছে আমি আপনারা কি করছি কোন। এবার আল্লাহ আকবার এত জোরে কবেন, আপনার জীবনে কোনোদিন কোন নাই। ঠিক আছে, গলা রেডি করেন, তাহলে বুঝবো যে আপনি আলেম উলামারে ভালোবাসেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। খালে মুসা কইছে আমি আপনারা কি করছি কোন, সত্য কথা কইন, মিথ্যা কথা কইন না। ওই মহিলা লাভ দিয়ে দাঁড়ায়, কানে হাত দিয়া আঙ্গুলটা কানের মধ্যে দিয়া চোখটা বন্ধ করে কয়, ওরে আল্লাহ রে, আমার আকাম করছে কারুন। কারণ তুই কি করলি? মুসা কয় একটা আওয়াজ করবি না, তোর ব্যাটারি ফিউজ করে এলাম আমি এখন। তুই আমারে চিনোস না রে কারুন, এতদিন মুসার ঘুষি খাস নাই। আমি একটা ঘুষি দিছিলাম ফেরাউনের ভাইগনারে, ওর কান দিয়ে নাক দিয়ে চোখ দিয়ে গিলু বাইরে গেছিল, তুই জানোস না? আমি সেই মুসা। বাকি কথা ক, কোন তারিখ, কবে, কোন মাসে তোর মাসিক বন্ধ হইছে তোর সাথে আকাম করার কারণে, তাও ক। মহিলা কইটা কি আমার মনে আসেনি? কয় খালি উপরের দিক তাকা, সব মনে করাই দিব আল্লাহ। মহিলা দেহে দিয়ে কইতেছে অমুক দিন এই কারণে এই কাম এই কাম এই কয়টা এই রাইতে এই কয়টা করছে আমার লগে। তারিখ ডেট সহকারে যখন আয়নার মতো পরিষ্কার করে দিছে, এখন কারণ খেলে মন করে আরে দূর, আরে দূর, আরে দূর, আরে দূর, কি কইল রে? মুসা কয় এখন আপনারা কোন বিচার কি হইব? সবাই কয় এ কারণ কি কয়, কয় ওর কত হইব নি? মুসা কয় তোর মুখ দিয়ে কবি নাকি তোরে আমি গালায় হেলাম? জায়গা আর ওয়াজ করবো না, আর আমু না এই দেশে আমি। ভালো থাকেন আপনারা। যে আওয়াজ আপনারা দিয়েছেন এটা আমিও খুশি না, আল্লাহ খুশি না। এইবার লাস্ট চান্স, রেডি? মনে করবো সত্যিকার আপনি আলেম ওলামারে ভালোবাসেন। এটাকে আপনার মসজিদের ইমাম পাইছেন? আরে সভাপতি সকালবেলা চাকরি খায়, সেক্রেটারি জোড়া লাগায় বিকেলবেলা। কথা কন না কেন? এই বাটপার গুলার থাপড়ে হুজুর আর কিছু না পারেন, কার কাছে নালিশটা করতে পারেন, হের কাছে তো পারেন। দুয়ায় কুনুতে নাজেলা পারবেন, আল্লাহ ও আল্লাহ, ওর বাপের মসজিদ বিলে আমার চাকরি সকালবেলা খায়, তুমি আরে পারো না ধরে শেষ করে দিতে? খালি নামাজের মধ্যে একবার কইয়া দেখেন, ও গোসল করতে যাইয়া সাবান পান নিচে পড়িয়া সাইরাত পসার দিক দিয়ে সিসিং পাক। কথা কন না কেন? আপনি কি জানেন আলেমের সম্পর্ক কার সাথে, কার সাথে, কার সাথে? আলেমদেরকে চেতাইও না, আলেমরা যদি একবার বর দেওয়া দেয় বাঁচতে পারবা না। কথা বলে না কেন? আজকে মসজিদ গুলো হয়ে গেছে আলেমদের, আলেমরা হয়ে গেছে কমিটির কাছে জিম্মি। কথা বলেন না কেন? আল্লাহ আমার আলেম ভাইদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। জি ভাই বসেন, চেয়ারম্যান সাহেব নাকি? মারহাবা, আমার খুব প্রিয় মানুষ, জোরে বলেন মারহাবা, খুব প্রিয় মানুষ। আমি অনেকে কই না আপনি কারে দিবেন, আপনি দিলেই তো আপনি নামাজ করেন, চোর রে ভোট দিলে চাল চোর, গম চোর, তেল চোর, ওকে ভোট দিলে জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, আমরা যাই। রাহেন রাহেন রাহমিয়া খালি হুজুগে বাঙালি। আগে হুনা আমার শাশুড়ি শেখ হাসিনা এ কষ্ট করে এমন কথাগুলা কইছে বেচারিবার করোনার ভিতরে, আল্লাহ আমি যদি কাফনের কাপড় মেম্বার চেয়ারম্যানে দেই তাও চুরি করবো। কথা কন না কেন? এই বেচারি এত কষ্ট করে এমনি কইছে। তবে সবাই একরকম না। এই মেয়র সাহেবের প্রশংসা আমি আলেমদের মুখে শুনছি। যেই মেয়র প্রতিনিধি আপনাদের খাদেম, সে কিন্তু শাসক নয়, ভক্ষক নয়, রক্ষক হিসাবে আমাদের খাদেম বানাই দিয়েছে আল্লাহ। কিয়ামতের মাঠে মেয়র গুলা, মেম্বার গুলা, চেয়ারম্যান গুলা হযরত ওমরের গাড়িতে জান্নাতে যাবে।
আর মেয়র গুলা, চেয়ারম্যান গুলা, মেম্বার গুলা আবু জেহেলের গাড়ির পাশে সিডি বইয়া জাহান্নামে যাবে। মনে রাখবেন, আল্লাহ মেয়র সবাইরে বানায় না, বক্তাও আল্লাহ সবাইরে বানায় না। আমি মেয়র সাহেবকে অনেক ভালোবাসি, জীবনে আর দেখা হোক বা না হোক, তবে একটা চ্যালেঞ্জ করে গেলাম, উনি যতদিন এই এলাকার এই কাঞ্চনের পৌরসভার মেয়র আছে, এই কোরআনের তাফসির হবে। কি মেয়র সাহেব? ইনশাআল্লাহ বলেন। শুনছেন কি বলছে? ইনশাআল্লাহ বলেন। মাগরিবের সময় যদি পুরো প্যান্ডেল ভরা থাকে, ইশারের সময় কি অবস্থা হবে? তাহলে এইরকম এতগুলা কোরআনের পাখিদেরকে এক জায়গায় করা চারটেখানি কথা না, সব মেয়র পারে না। এই আলেম ওলামারে পরামর্শ দিয়া, তাদের পাশে বসে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, ওই চেয়ারম্যান ভাই যারা এত কষ্ট করে এত সুন্দর করেছে, আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন। জোরে কোন আমিন।